মানুষ, আমি একটা অভিমত দিতে চাই, যদি পছন্দ হয় তোমরা গ্রহণ করিও। সবাই বলে, কি অভিমত দিবেন আমাদের সর্দার? রে মক্কার মানুষ, হাত পাও বাঁধিয়া যদি তাকে গড়ে বেঁধে রাখা হয়, তার বাবার বংশ আছে, নানার বংশ আছে, তারা আইসা আমাদের কাছ থেকে যুদ্ধ করে ছোটাইয়া নেওয়া যাবে। দেশান্তর করে যদি দেওয়া হয়, যেই জায়গাতে যায় তার কথা শুনে, মুহাম্মদের কথা শুনে মানুষ পাগল হইয়া যাবে। মুহাম্মদের প্রেমে পড়ে ভালোবেসে তারা ইসলাম গ্রহণ করে ফেলবে। একদিন আমাদের চাইতে বড় দল হয়ে যাবে। ও আমাদের সর্দার, তাহলে কি করতে হবে বলেন? আবু জাহল ডাক দিয়ে বলে, আমার একটা বুদ্ধি হলো, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। তবে বিদায় করার শুরুটাও আমি বইলা দিই, কেমনে করবা? কোনো এক গোষ্ঠীর লোকে করবে না। যদি করো, হাশেমি বংশ আছে, আব্দুল মুতালিবের বংশ আছে, আবু তালিবের বংশ আছে, তারা আয়েশা আমাদের সাথে যুদ্ধ করবে, আমাদের কাছ থেকে বদলা নেওয়ার চেষ্টা করবে। তাহলে কেমনে করব? প্রত্যেক গোষ্ঠীর থেকে একজন দুইজন করে যুবক আয়েশা মুহাম্মদের হত্যার কাজে শরিক হইবা। তাহলে দুই গোষ্ঠীর মানুষ পুরা আরবের সাথে যুদ্ধ করার সাহস পাইবে না। কত বড় প্ল্যান! সবাই ঠিক আছে, এটাই সঠিক কাজ। কোন দিন হবে? আগামীকাল রাত্রে। এই দিন রাত্রে, যেদিন বৈঠক হয়েছে এই দিন রাত্রে, আজকে রাত্রিতে তোমরা মুহাম্মদের হুজরা, মুহাম্মদের কামরা, যে রুম, এই রুমটারে গ্রাউ করবা, বাহির হলে হত্যা করে ফেলবা। আমার আল্লাহ ওহী পাঠাইয়া বিশ্বনবীকে জানাইয়া দিল, সব চক্রান্তের কথা বিশ্বনবীরে জানাইয়া বলতেছে, ওগো নবীজি, আপনি এই মুহূর্তে মদিনার মধ্যে হিজরত করেন। আজকের রাত্রিতে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মদিনাতে হিজরত করবে। বিশ্বনবীর বিছানার মধ্যে হযরতে আলীকে শোয়াইয়া বিশ্বনবীর চাদরটা দিয়া পা থেকে মাথা পর্যন্ত ডাইখা দিল, যাতে করে দরজার ফাঁকা দিয়া যদি কেউ দেখে বুঝতে পারবে ভিতরে একজন শোয়া আছে। মুহাম্মদের বিছানায় যেত শোয়া আছে, মুহাম্মদই থাকবে, অন্য কেউ থাকবে না। এই কথা মনে করে তারা সারা রাত্রি অপেক্ষা করবে, এই ফাঁকে দিয়া আমি মদিনার মধ্যে চইলা যাব। আল্লাহর নবী বিশ্বনবী হযরতে আলীকে শোয়া দরজাটা জন খুললেন। দরজা খুলে তাকাইয়া দেখে আরবের এত যুবক বিশ্বনবীর দরজার সামনে উপস্থিত। মনে হয় 20, 50, 100 জনের মতো যুবকরা বসা আছে। কুরবানির গোশতের মতো মনে হয় আমার নবীর গোশতগুলা টুকরা টুকরা করে ফেলবে। দাঁড়ালো অস্ত্রগুলা নিয়ে বসা। নবী বাইর হইলই তারা আক্রমণ চালাইয়া দেবে। আল্লাহর নবী তখন মহাগ্রন্থেল আল কোরআনের সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেছে। এক পর্যায়ে আয়াত তেলাওয়াত করলো, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত কয়েকবার তেলাওয়াত করে যখন দরজা খুললেন, কাফেরদের চোখের মধ্যে মহান আল্লাহ একটা পর্দা ডাইলা দিল। এই পর্দা ডালার কারণে কাফেররা সব দেখে, এমনকি একটা পিঁপড়া পর্যন্ত দেখে, আমার নবীকে তারা দেখতে পায় না। সব দেখে, কিন্তু নবী যে আর নাকের ডোকা দা যাইতেছে, নবীরে দেখে না। নবী চইলা গেছে। এরা বসা জালানার ছিদ্র দিয়া, বেড়ার ছিদ্র দিয়া দেখে যে নবী ভিতরে শুয়ে রয়েছে। সবাই অপেক্ষা। আল্লাহর নবী বিশ্বনবী সর্বপ্রথম আবু বকরের দরজার মধ্যে যাইয়া আস্তে করে একটা টোকা দিল, কারণ পুরা মক্কা গরম। আজকের রাত্রিতে কেউ ঘুমাইবে না, যে মারতে পারে সে পুরস্কার পাইবে।
বিশ্বনবী আস্তে করে একটা টোকা দিয়া বলে, আবু বকর দরজাটা হলো। টোকা দিতে দেরি হয়েছে, আবু বকর লাব্বাইক বলে দরজা খুলতে দেরি করে নাই। রে আবু বকর, এত আস্তের ডাক তো কেউ শুনতে পায় না, গভীর রজনীতে তুমি কেমনে শুনলা? তুমি কি ঘুমাও নাই? অগনবীজি, যেদিন থেকে আপনি বলেছেন মদিনায় যাইতে হবে, সেদিন থেকে আমি আবু বকর আমার পেটকে বিছানার মধ্যে লাগাই না হারাম করে ফেলেছি। এমনি আবু বকর হইছে। হযরতে আবু বকরকে বলে, ও আবু বকর, তাহলে দরজা কেমনে এত তাড়াতাড়ি খুললাম? বিছানা থেকে আইসা দরজা খুললে তো একটু সময় লাগে। আবু বকর ডাক দেয়া বলে, অগনবীজি, যেদিন থেকে আপনার সাথে সাক্ষাৎ হয়েছে ওই দিন থেকে আমি আবু বকর বিছনায় ঘুমাই নাই গো। প্রতিদিন রাত্রেবেলা দরজার সিটকারিটা লাগাইয়া দরজার মধ্যে পিছন দিয়া টেক লাগাইয়া দাঁড়াইয়া থাকি, কখন জানি আমার নবী আইসা আমারে ডাক দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন পর্যন্ত ঘুমাই নাই। আল্লাহর নবী বলে, আবু বকর চলো মদিনায়, এখনই হিজরত করতে হবে। দুইজন দুই উটনিতে বসলো। আবু বকর একজন গোলামকে সাথে নিল রাস্তা বলে দেওয়ার জন্যে। এত বড় সফর তো এক রাত্রে সম্ভব না। আর মদিনার মধ্যে পুরা মক্কাতে গুঞ্জব চলতেছে, মুহাম্মদের খোঁজ চলতেছে। পাশে ছিল পাহাড়, যারা হজ করতে যান এই পাহাড়টা দেখে আসেন। গারে সুর, গারে হেরা, এই পাহাড়ের মধ্যে একটা গর্ত। আল্লাহর নবী বলল, আবু বকর গর্তের ভিতরে ঢুকে যাও, কারণ এই রাত্রিতে মদিনাতে যাওয়া সম্ভব না। 350 কিলোমিটার রাস্তাকে এক রাত্রে হাইটা যাওয়া সম্ভব, উঠ দেওয়া যাওয়া সম্ভব। হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্তের ভিতরে আপনি আগে ঢুকবেন না আমি ঢুকি? গর্তের মধ্যে সাপ বিচ্ছু হিংস্র প্রাণী থাকতে পারে, আক্রমণ করে ফেলতে পারে। আবু বকর ভিতরে ঢুকে যত ময়লা আবর্জনা ছিল সব পরিষ্কার করলো। কিছু ছিদ্র দেখা যায়, কাপড়টা ছেড়ে ছিদ্রগুলা বন্ধ করতে শুরু করলো। বন্ধ করতে করতে একটা ছিদ্র বাকি, যেটা নিচ থেকে দেওয়া। এই ছিদ্রটা বন্ধ করার মতন কাপড় শরীরের মধ্যে নাই। হযরতে আবু বকর পায়ের গোড়ালি দিয়া ছিদ্রটারে এইভাবে চাপ দিয়া ডাক দিল, অগনবীজি, আপনি গুহার ভিতরে ঢুকতে পারেন, অসুবিধা নাই। আল্লাহর নবী ঢোকার পরে হযরতে আবু বকর সুন্দর কইরা বৈশা গেল। উরাতের উপরে বিশ্বনবীর মাথাটা রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় ক্লান্ত, আপনি ঘুমাইয়া যান, নিশ্চিন্তায় ঘুমাইতে পারেন, আমি আপনাকে আমার উরাতের মধ্যে ঘুম পাতাইয়া দিব। হযরতে আবু বকর উরাত দিছে। আল্লাহর নবী যেমনে শুইছে ক্লান্ত অবস্থায় ঘুমাইয়া গেছে। কিছুক্ষণ পরে হযরতে আবু বকর চোখের পানি ঝরতেছে। চোখের পানি তো গরম, গরম পানিটা যখন বিশ্বনবীর চেহারার মধ্যে পড়ছে, বিশ্বনবীর ঘুম ভাঙ্গা গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, কেন তুমি কাঁদতেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, ইচ্ছাকৃতভাবে কান্দি নাই গো নবীজি, আর ব্যথায় টিকতে পারতেছি না। বলে, কি হয়েছে? অগনবীজি, আমার মনে হয় নিজ থেকে কোনো কিছু আমারে দংশন করেছে, কামড় দিয়েছে, বিষাক্ত কোনো সাপ মনে হয় আমারে সবল দিয়েছে। আল্লাহর নবী বলল, আবু বকর, তোমার পাটা সামনে বাড়াইয়া দাও। পায়ের মধ্যে বিশ্বনবী তুতু লাগাইয়া ঘষা দিল। ঘষা দিতে দেরি হয়েছে, সাপের বিষ পানিতে পরিণত হইতে দেরি হয় নাই। আল্লাহর নবী এবার গর্তের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে, রে গর্তের ভিতরে কে, কোন প্রাণী আছো, বাইর হও। এমনি একটা সাপ বাইর হয়ে আসলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাপরে আমার আবু বকরে কেন কামড় দিলে? সাপ আল্লাহর ডাক দিয়ে বলে, প্রভু গো, জবানটা খুলে দাও, আমি আমার বিশ্ব নবীর সাথে কথা বলতে চাই। মহান আল্লাহ জবান খুলে দিল। জবান খোলার পরে সাপ ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন গো,
এছাড়া আমার কোনো উপায় ছিল না। আবু বকরে কেন কামড় দিছো? বলে এছাড়া আমার কোনো উপায় নাই। বলে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বছরের বছর হয়ে গেল আমি সাপ গর্তের থেকে বাইর হই নাই, একটা দানা পর্যন্ত মুখের ভিতরে দেই নাই, এক ডোক পানি পর্যন্ত ভিতরে দেই নাই, গর্তের থেকে বাইর হয় নাই। কেন হও নাই? আমি একজন ইহুদি পাদ্রীর কাছ থেকে শুনেছি বিশ্বনবী জেনে হবেন এই গুহার ভিতরে আশ্রয় নেবেন মদিনার মধ্যে হিজরতের সময়। আমি এই অপেক্ষায় এখানে আছি বিশ্বনবীর চেহারা দেখার জন্যে। অগনবীজি, আমি এত কষ্ট করে এখানে পড়ে আছি শুধু আপনার চেহারা দেখার জন্যে। আর আজকে আপনি আমার এই গর্তের ভিতরে ঢুকছেন, কিন্তু কিছুক্ষণ পরে যদি চলে যান আর আমি না দেখতে পারি, তাহলে এই বছরের অনাখারি কষ্ট আমার বৃথা যাবে, কোনো কাজে লাগবে না। এই জন্য গো নবীজি, আপনার চেহারাটা দেখার জন্য আমি না পাইরা আবু বকরে কামড় দিয়েছি, যাতে করে আবু বকর পাটা সরাইয়া দে, আমি সাপ মন ভরে আপনার চেহারাটা দেখতে পারি। এই কথা বলার পরে সাপও কান্দে, আবু বকরও কান্দে, বিশ্বনবীও কান্দে। হায় রে, সাপ হয়ে আমারে চিনল, জংলার হরিণী আমারে চিনল, জংলার বাঘ বাঘিনী আমারে চিনল, কিন্তু মক্কার মানুষ আমারে চিনল না। বিশ্বনবী কাঁদতেছে। আবু বকর বিশ্বনবীর কি পরিমাণ ভালোবাসত। এই গুহার ভিতরে নবী 3 দিন থাকছে। কয়দিন থাকছে? 3 রাত থাকছে। বলে কেন? সকালবেলা তো যাওয়া যাবে না, দেখে নেবে। পরের দিন রাত্রেতে যায় নাই কেন? কারণ ওই দিক দিয়ে আবু জাহেল ঘোষণা দিয়েছে মুহাম্মদ তো ঘর থেকে বাইর হয়ে গেছে, ধরতে পারছে না কেউ। যখন তারা জানতে পারছে যে মুহাম্মদ নাই, হযরতে আলী মাথা নষ্ট হয়ে গেছে। আবু জাহেল সাথে সাথে ডিক্লার দিছে, কেউ যদি মুহাম্মদকে জীবিত ধরে আনতে পারো অথবা হত্যা করে মাথাটা আনতে পারো, তাকে 100 লাল উট দেওয়া হবে। ওই সময় 100 লাল উটের দাম কোটি কোটি টাকা। সব যুবকরা পাগল হয়ে গেছে, এই অফার কে গ্রহণ করতে পারে। চতুর্দিকে পাগলের মতো ঘুরতেছে। আল্লাহর রাসূল এই গুহার ভিতরে 3 দিন থাকছে। আবু বকর এই গুহার ভিতরে নবীর সাথে 3 রাত্রিতে থাকছে। 3 রাত্রিতে আবু বকর বসে থাকে নাই। দেখেন কি পদক্ষেপ গ্রহণ করছে বিশ্বনবীর, মানে ভালোবাসা কতটুকু উনি আগাইয়াছিল। প্রতিদিন রাত্রে ওনার ছেলে আব্দুল্লাহ এবং আসমাকে বলা হয়েছে, আব্দুল্লাহ সারা মক্কার খবর নিয়ে আসতো রাত্রেবেলা, হজরতে আসমা খাবার বানিয়ে নিয়ে আসতো, রাতের বেলা 2 ভাই বোন চলে আসতো, রাতের অন্ধকারে আসতো, আবার গভীর রজনীতে ফজর হওয়ার আগে আগে